যে এরকম অন্যায়ভাবে চাকরি খাওয়ার ব্যবস্থা হয়, আমি ভবিষ্যতে আমি আমিও সিভিল কোর্টে মামলা করব। যদি অন্যায়ভাবে আমার চাকরি 22 বছর, যদি অন্যায়ভাবে চাকরি খায়, আমার যদি অন্যায় হয়, হ্যাঁ চাকরি চলে যায়, কোনো সমস্যা নেই। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ওসি জনাব হাফিজ জাহান স্যার আমার মেয়েকে উদ্ধার করার পরও আমাকে ফেরত দেননি। আমি বাংলাদেশের পুলিশের একজন সদস্য। আমার নাম মোহাম্মদ রানা মাসুদ। বর্তমানে আমি বগুড়া জেলার বগুড়া জেলার আদমদীঘি থানায় কর্মরত আছি। আমি একজন বাবা হিসেবে সবচেয়ে খুশি। আমার নাবালিকা মেয়ে তাসনিয়া রানা তামান্না অপহৃত হওয়ার দীর্ঘ 1 মাস 23 দিন পর বগুড়া ডিবি তাকে উদ্ধার করেছে। আমার কলিজার টুকরা আজ আমার কোলে। আজ কিছু কথা না বললেই নয়, পুলিশের ব্যর্থতা। আমার মেয়ে অপহরণের পর যদি আদমদীঘি থানার ওসি জনাব কামরুজ্জামান মিয়া মামলাটি তৎক্ষণাৎ গ্রহণ করতেন, তাহলে আমার মেয়ে অনেক আগেই উদ্ধার হতো। কেন আমি পুলিশ হয়ে কেন ওই থানায় মামলা করতে যাওয়ার পর আমার মামলাটি নেওয়া হলো না? কেন আমার কোর্টে মামলা করতে হলো? কেন কোর্টে এফআইআরের পর মামলাটি রেকর্ড করা হলো? এটা আমার বোধগম্য নয়। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ওসি জনাব হাফিজ জাহান স্যার আমার মেয়েকে উদ্ধার করার পরও আমাকে ফেরত দেননি। উল্টো শর্ত দিয়েছিলেন, অপহরণের মামলা করতে পারবেন না, না দাবি নামায় সই করতে হবে। ডিবির সফলতা ও কৃতজ্ঞতা। বগুড়া ডিবির ইনচার্জ জনাব ইকবাল বাহার স্যার এবং এই মামলার আয়ু এসআই জনাব জাহাঙ্গীর স্যার আমাকে আশ্বাস দিয়েছিলেন, আপনার মেয়েকে আমরা উদ্ধার করে দিব। তারা কঠোর পরিশ্রম করে আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দিয়েছেন। বগুড়া ডিবির এই সাহসী অফিসারদের আমি স্যালুট জানাই। অপহরণকারীরা এবং কিছু অসৎ পুলিশ অফিসার এক প্রকার আমার মেয়েকে গায়েবী করে দিয়েছিল। তাদের মুখোশ উন্মোচন করে দিলাম, তখন ওনারা আমার পিছে লেগেছেন, আমার চাকরি খাওয়ার চেষ্টা করছেন। তাই এসব অসৎ পুলিশ অফিসারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যেন আর কোনো বাবাকে আমার মতো 1 মাস 23 দিন কাঁদতে না হয়।